আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে অফ পেজ এসইও নিয়ে, ঠিক আছে? প্রথমে আমরা আলোচনা করেছিলাম কি, এর আগের দিন আলোচনা করেছিলাম হচ্ছে অন পেজ এসইও সম্পর্কে, হ্যাঁ? এই যে এটা আমরা শেষ করেছি, এখন আমরা অফ পেজ এসইও নিয়ে আলোচনা করব। দেখেন, অফ পেজ প্রথমে আমাদেরকে বুঝতে হবে অফ পেজ এসইও জিনিসটা কি। কি লেখা আছে? অপটিমাইজ আউটসাইড অফ ইওর ওয়েবসাইট। আচ্ছা দেখেন, এবার মানে বুঝতে হবে যে আমাদের ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের বাইরে গিয়ে যে কাজগুলো করবো সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছেন নাকি? যে আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে যে কাজগুলো করবো সেটা অন পেজ, ওয়েবসাইটের বাইরে থেকে যে কাজগুলো করবো সেটাকে বলা হচ্ছে অফ পেজ। এখন দেখেন, অফ পেজ এসইও অন পেজ এসইও হচ্ছে অনেক বড় একটা বিষয়, বুঝছেন? অন পেজ তো আমাদের সাইটের ভিতরে থেকে কাজগুলো করলে আমাদের অন পেজ এসইও কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অফ পেজ এসইও কমপ্লিট করতে অনেক কিছু করা লাগবে, অনেক সাইট আছে, অনেক প্রয়োজন আছে। যেমন আমরা অফ পেজ এসইও কয়টা মাধ্যমে করতে পারি, এখানে কয়েকটা মাধ্যম দেওয়া আছে, আমরা চাইলে আরো অনেক বেশি মাধ্যমে অফ পেজ এসইও করতে পারি, তবে শুধু ইম্পর্টেন্ট গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? আরো 10-15-20টা মানে মেলা অনেক মাধ্যম আছে অফ পেজ এসইও করার, হ্যাঁ? প্রথমে দেখেন সার্চ ইঞ্জিন সাবমিশন। সার্চ ইঞ্জিন সাবমিশন বলতে আমাদের ওয়েবসাইটে গুগলে অ্যাড করা। গুগলে অ্যাড করতে হলে কি ইউজ করতে হয়? গুগল সার্চ করতে। আমরা গুগলে সার্চ করতে ক্লাসে কিন্তু আমাদের, হ্যাঁ, এই গুগল অ্যানালিটিক্স, এই দেখেন গুগল সার্চ করতে কিন্তু আমাদের টোটাল ক্লাসই আছে যে আমরা আমাদের ওয়েবসাইট কিভাবে গুগলে অ্যাড করব, এটা নিয়ে আমরা গোটা একটা আলোচনা করেছি, কারণ এটা বড় একটা বিষয়, তাই আমি ওটা আগে আলাদা করে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি লেখা আছে? ইমেজ সাবমিশন। আচ্ছা দেখেন, একটা জিনিস ভাবেন যে অনেক ওয়েবসাইট আছে যেখানে ইমেজ নাই, অনেক ইমেজ পাওয়া যায়, ওই ইমেজের কি বিস্তারিত দেওয়া থাকে না, অবশ্যই ইমেজের একটা ডেসক্রিপশন টাইটেল দিয়ে তারপরে হয়তো তারা পোস্ট করে, ঠিক আছে? আমরা কি চাইলে সেখানে আমাদের লিংক দিতে পারতাম না? কিংবা তারা যারা ইমেজ দিয়েছে তারা কি লিংক দেয় নাই? তারা কিন্তু অবশ্যই লিংক দিয়েছে। এখন মনে করেন যে আপনি একটা গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার একটা ওয়েবসাইট আছে, কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটে ইমেজ সাবমিট করেন। আপনি যখন ইমেজ সাবমিট করলেন, ইমেজ সাবমিট করার পর আপনি অবশ্যই ইমেজের ডিটেইলস দেওয়ার পর আপনার লিংকটা ইউজ করবেন। তাহলে কোনো না কোনোভাবে আপনার অ্যাকাউন্ট পুশ করছেন, আপনার ওয়েবসাইট পুশ করছে না সেখানে, তাহলে সেখান থেকে যদি কোনো ট্রাফিক আসে, কিছু না কিছু তো ট্রাফিক অবশ্যই আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে পিপিটি এবং পিডিএফ সাবমিশন। অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা পিপিটি এবং পিডিএফ আপলোড করতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর পিডিএফ পাওয়া যায়, ইংলিশ স্পোকেন ইংলিশের পিডিএফ পাওয়া যায় না? ওগুলো আমরা কোথা থেকে পাই? বিভিন্ন সাইট থেকেই পাই, ঠিক আছে? আমরা যখন সেখানে ওই সাইটগুলো আপলোড করব, পিপিটি থেকে পিডিএফ এর ভিতরেও দেখবেন অনেক সময় লিংক দেওয়া থাকে। খেয়াল করে দেখবেন, পিপিটি বা পিডিএফ যাই হোক না কেন, ওগুলো কিন্তু লিংক দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, ওইসব লিংকের জায়গায় গিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর ব্যাকলিংক করতে পারেন, বুঝতে পেরেছেন? তারপরে সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল বুক মার্কিং হচ্ছে যে আমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেগুলো আছে, ওগুলো জাস্ট আমাদের যে ওয়েবসাইটে যে পোস্টগুলো আছে ওটা কিছু অংশ লিখে, বাকি অংশ বিস্তারিত অংশের জায়গায় আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের লিংক দিতে পারি, কিংবা যে কোনো জায়গাতে আমরা ওখানে লিংক দিতে পারি। আচ্ছা, এবার হইতে পারে কি যে আমরা অনেকে মনে করতে পারি যে ফেসবুক, ইউটিউব এগুলো তো বেশিরভাগ বাংলাদেশের ক্ষেত্রে চলে, বা বিভিন্ন উন্নত কান্ট্রির ক্ষেত্রে তো আরো অনেক আছে, ঠিক আছে? আপনারা জাস্ট ওগুলো সার্চ দেবে, যেমন হচ্ছে টামলার আছে, কোরা আছে, বিভিন্ন ধরনের সাইট আছে যেগুলোতে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারি। শুধু আমাদেরকে ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রাম করা লাগবে এমনটা না। আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কাজে প্রায় সেম। আমরা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট কমপ্লিট করব, ওখানে পোস্ট রেডি করব, টাইটেল দেবো, ডেসক্রিপশন দেব, লিংক দেব, হ্যাশট্যাগ দেব, হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গেস্ট ব্লগিং। গেস্ট ব্লগিং মানে হচ্ছে যে মনে করেন আমি একটা ওয়েবসাইটের মালিক, তো আমার ওয়েবসাইটে ব্লগ আর্টিকেল লেখানোর মানুষের প্রয়োজন আছে, ঠিক আছে? তো আমি কি করলাম যে আপনি একজন, আমি বললাম না, মানে একজন এসে আমাকে বলে, যেমন আমরা যারা কি আছে, আমরা আমাদের কন্টেন্ট লিখবো না, তো আমরা মনে করেন যে গেস্ট ব্লগিং করবো, কিন্তু আমরা লিখবো আরেকজনের সাইটে। তো আমরা কি করলাম, তাদেরকে গিয়ে আমরা বললাম যে আমি আপনার সাইটে লিখে দেবো, তবে আমার সাইটকে রেফারেন্স দেওয়া লাগবে, কিংবা আমাকে পেমেন্ট দেওয়া লাগবে। অনেক সাইট পেমেন্ট দেয়, পেমেন্ট দেওয়ার পরেও আপনি চাইলে আপনার সাইটের রেফারেন্স কিংবা নাম দিতে পারেন, অন্তত যদি লিঙ্ক না দিতে পারেন নাম অন্তত দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন? ব্যাপারটা এমন দাঁড়ালো যে আমি একজন ব্যক্তি হিসাবে আর একজন ব্যক্তির ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইটের রেফারেন্স দিয়ে একটা পোস্ট করে দিয়ে আসলাম, আর কি ব্লগিং করে দিয়ে আসলাম। ইনকাম সেই করবে, অ্যাডসেন্স থেকে ইনকাম তার ওয়েবসাইটে সেই ইনকাম করবে, কিন্তু আমার ওয়েবসাইটে একটা রেফারেন্স পাইলো, ব্যাকলিংক পাইলো। আমি কি বললাম, যখন আমার ওয়েবসাইটে আরেকটা ওয়েবসাইটে ব্যাকলিংক করা থাকবে তাহলে কি হবে? আমার ওয়েবসাইটটা পুশ করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে ভিডিও সাবমিশন। আচ্ছা, ভিডিও সাবমিশনটা অনেক সহজ বিষয়। আমরা যারা ইউটিউব আছে, ফেসবুক আছে, ওখানে দেখবেন ডিসক্রিপশনে অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে না? বললে ডিসক্রিপশনের লিঙ্ক আছে, কমেন্ট বক্সের লিঙ্ক আছে। আমরা কি করতে পারি, আমাদের যে ওয়েবসাইট আছে, কোনো একটা প্রোডাক্ট রিলেটেড যদি ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে প্রোডাক্টের ভিডিও তৈরি করলাম। ভিডিও তৈরি করার পরে সেই ভিডিও নিচে, ভিডিও শেষে বলে দিলাম যে আমাদের প্রোডাক্টের লিঙ্ক কোথায় আছে, ডিসক্রিপশনে আছে, কিংবা কমেন্ট বক্সের প্রথম পিন কমেন্ট করা আছে। তার মানে কি, আমরা ওখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাইলাম না আমাদের ইউটিউব থেকে? বুঝতে পেরেছেন ব্যাপারটা? তারপর যে কোশ্চেন এন্ড অ্যান্সার সাবমিশন। এবার দেখেন, এটা অনেক ভালো এবং অনেক ইফেক্টিভ একটা জিনিস।
তার মানে এটা কিসের জন্য পাওয়া যায়, যাদের প্রয়োজন তারাই শুধু এসে আপনার ইয়াতে ক্লিক করবে। যেমন ভাবে মনে করেন যে আপনাকে একটা কোশ্চেন করা হলো যে হোয়াট ইজ এসইও, আপনি সুন্দরভাবে রিপ্লাই দিলেন হোয়াট ইজ এসইও। এখন আপনার ওই রিলেটেড একটা ওয়েবসাইটই আছে, তো আপনি কি করবেন, সুন্দরভাবে কয়েক লাইন লেখার পরে বুঝাই দিবেন যে হ্যাঁ এসইও এই জিনিসটা। এখন এসইও সম্পর্কে যারা বিস্তারিত জানেন তাহলে এই লিংকে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন। আপনার ওয়েবসাইটের লিংক সেখানে দিতে পারেন না আপনি, অবশ্যই আপনি সেখানে দিতে পারেন। দেখবেন পুরাতে অ্যান্সার দেওয়ার পর আপনি চাইলে আপনার যদি লিংক পেস্ট করেন না, সমস্যা নেই, পুরাতে কোনো প্রবলেম হয় না, বুঝছেন। এটা হচ্ছে এরকম কোশ্চেন অ্যান্সার দেওয়ার মতো মেলা ওয়েবসাইট, হিউজ ওয়েবসাইট আছে। তবে আমি বলবো না সব কটাতে একসাথে কাজ করেন, ঠিক আছে। সব কটাতে একসাথে কাজ করলে আপনি ম্যানেজও করতে পারবেন না, স্বাভাবিক বিষয়। বেশি এবার একসাথে কাজ করলে ম্যানেজ করা যায়। আপনি চাইলে হয় গেস্ট ব্লগিং করেন, নাহলে সোশ্যাল মিডিয়া বুকমার্কিং করেন, নাহলে ইমেজ সাবমিশন করেন। যদিও আমাদের ডিজিটাল মার্কেটিং হিসেবে ইমেজ সাবমিশনের প্রয়োজন নাই, তারপরে চাইলে আপনি করতে পারেন। তারপরে সার্চ ইঞ্জিন ইয়া সাবমিশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা কি মনে করেছি সার্চ ইঞ্জিন শুধু গুগল না, গুগলের সাথে বিং আছে, ইয়াহু আছে, ডাকডাকো আছে। তবে যেহেতু গুগল সবথেকে বেশি জনপ্রিয়, আমরা গুগলটাই শিখবো, ঠিক আছে। এবারে তো ক্লিয়ার নাকি?